ওকে, তো আমি বলেছিলাম যে আজকে আমরা কাজ করব কি নিয়ে, অ্যাড কম্বো নিয়ে। তো সেই অ্যাড কম্বো অ্যাকাউন্ট আপনাদেরকে করতে বলেছি বা অ্যাড কম্বো অ্যাকাউন্ট আমরা করে রেখেছি। এক কথায় বলা যায় যে আমরা প্রধান কাজটা হচ্ছে মার্কেটিং করা। যদি আমরা মার্কেটিংটা ভালোভাবে করতে পারি তো আমরা এখান থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবো। যদি মার্কেটিং এখান থেকে আমরা করতে না পারি তাহলে আমরা এখান থেকে কোনো ইনকাম করতে পারবো না। অবশ্যই আমাদেরকে কি করতে হবে, মার্কেটিংটা করতে হবে। তো এই জন্যই আমাদের কি করতে হবে, মার্কেটিং করতে হবে। বেস্ট ওয়ে মার্কেটিং করা। তো এই মার্কেটিংটার জন্য আমাদের কি করতে হবে, সোশ্যাল মিডিয়াগুলোতে বিশেষ করে মার্কেটিংটা শুরু করতে হবে। তো এখান থেকে আমি লগ ইন করতেছি, অর্থাৎ এখান থেকে আমি লগ ইন করবো আমার অ্যাকাউন্টটা। আপনাদের যে অ্যাকাউন্ট আছে আপনারা লগ ইন করবেন এখান থেকে। আর যারা এখন পর্যন্ত এক নম্বর অ্যাকাউন্ট খুলতে পারেননি, সুন্দরভাবে অ্যাকাউন্টটা খুলে রাখবেন। ওকে, আজকের ক্লাসটা একটু ক্রিটিক্যাল হতে পারে, আজকের ক্লাসটা একটু ক্রিটিক্যাল হতে পারে বা একটু আপনারা বুঝতেও সমস্যা হতে পারে। আমি যত আস্তে বোঝার এবং যত সুন্দর করে বোঝার জন্য এখান থেকে বোঝা যায় বা এবং এখান থেকে যত ইজিলি আমি এখান থেকে বুঝাতে পারি আপনাদেরকে বুঝাবো। যদিও বা এখান থেকে আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, সুন্দরভাবে হচ্ছে যে ভিডিওটা 2 বার থেকে 3 বার দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলেন দেখি যে এখান থেকে অ্যাড কম্বোর মধ্যে কিভাবে কাজ করা যায়। অ্যাড কম্বোর যে আমাদের অ্যাকাউন্টটা আছে এখান থেকে আমরা ড্যাশবোর্ডটা আমরা সবাই পরিচিত, যে ড্যাশবোর্ডগুলোর সাথে সেম ভাবে ক্লিক কতগুলো, কনভারসেশন, রেভিনিউ শেয়ার, লয়ালিটি, এগুলো সবগুলোই কিন্তু আছে, আমরা সবগুলো বিষয় জানি। তো এখান থেকে আমাদের অফারগুলো আসলে কি রিলেটেড একটু চলে দেখি যে অফারগুলো কিভাবে কাজ করে বা কিভাবে নেওয়া যায়। তো এখান থেকে নেটটা থেকে আমি যদি ক্লিক করে থাকি এদিকে চলে আসতেছে ফিল্টারিং যে বিষয়টা থাকে। এখান থেকে ফিল্টারিং নেওয়ার জন্য এখান থেকে ক্যাটাগরি সেম থাকবে, কোনো কিছু দেওয়ার দরকার নেই। এদিকে যে ভার্টিক্যাল এখান থেকে অ্যাডালটা কেটে দিলাম, বাকি সব কিছু ঠিক থাকবে। ফ্লোটা কি থাকতেছে, সিপিএল, কস্ট পার লিড, সিওডি ক্যাশ অন ডেলিভারি, সিপিএস কস্ট পার সেল, রেভিনিউ শেয়ার। তো এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া আছে, আমাদের কাজ করতে হবে সিওডি অফার নিয়ে, অর্থাৎ কি ক্যাশ অন ডেলিভারি নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। এই ক্যাশ অন ডেলিভারিটা কি, আমরা এখান থেকে কিভাবে ইনকামটা জেনারেট করতে পারি বা এখান থেকে কিভাবে পে আউটটা পাবো একটু যদি দেখি। আচ্ছা, এখান থেকে আমাদের পে আউট নেওয়ার জন্য আমাদের ক্যাশ অন ডেলিভারি করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যখন একটা প্রোডাক্ট সেল হবে, এই প্রোডাক্টটা যখন কাস্টমারের কাছে চলে যাবে, অর্থাৎ আমাদের লিঙ্কে প্রবেশ করার পর যদি কাস্টমারটা আমাদের লিঙ্কে প্রবেশ করে সেই প্রোডাক্টটা কেনার পরে তার কাছে যখন চলে যাবে প্রোডাক্টটা, এবং সেই প্রোডাক্টটা যখন ডেলিভারি দিয়ে দিবে ডেলিভারি ম্যান, তখন তার কাছে প্রোডাক্টটা যখনই চলে যাবে কি হচ্ছে যে সে কিন্তু পেমেন্টটা প্রদান করবে। যখনই পেমেন্ট প্রদান করবে তখনই কিন্তু আমাদের কি হবে, এখান থেকে আমরা আমাদের যে কমিশনটা থাকবে বা পে আউটটা থাকবে সেই পে আউটটা আমরা কিন্তু পেয়ে যাব। কোথায় পাবো, সেটা আমাদের অ্যাকাউন্টের মধ্যে আমরা সেই পে আউটটা কিন্তু পেয়ে যাব। বুঝতে পারছি? ওকে, তো এখান থেকে যখনই অ্যাপ্লাই করে ফেলবো আমি, তখনই কিন্তু এখানে প্রত্যেকটা কি প্রত্যেকটা হচ্ছে যে অফার কিন্তু এখানে চলে আসবে। এবং এখান থেকে দেখবেন যে অ্যাড কম্বোর যে অফারগুলো আছে প্রত্যেকটা অফারের পে আউটগুলো দেখবেন যে অনেক বেশি। কিরকম, যে $19, $4, $5, $17, $20, $25, $30, হ্যাঁ এরকম হচ্ছে যে $40, $50, $80 পর্যন্ত এরকম দেখবেন যে এক একটা প্রোডাক্টের মধ্যে পে আউট কিন্তু দেওয়া আছে। এই জন্যই এক কম্বোর মধ্যে কিন্তু বেশি কাজ করা হয়, এক কম্বোর মধ্যে এই জন্যই বেশি কাজ করা হয়। কেন করা হয়, কারণ এখানকার এক একটা পে আউট যদি আপনি নিতে পারেন, দেখেন যে $41, $45 পর্যন্ত আছে। এখান থেকে নিচে চলে আসলে দেখলে বুঝতে পারবেন যে অনেক হিউজ পরিমাণের কিন্তু এখান থেকে পে আউটগুলো।
পে আউট কিন্তু আমরা সবাই জানি বা সবাই বুঝতে পারি যে এখান থেকে আমরা কাজ করলে এখান থেকে যে পেমেন্টটা পাই সেটাই হচ্ছে আমাদের কি, বা যে কমিশনটা পাই সেটাই হচ্ছে আমাদের পে আউট। দেখেন যে এখান থেকে নাম দেওয়া আছে, এখান থেকে কি নাম দেওয়া আছে, তার সাথে হচ্ছে যে ইপিসি দেওয়া আছে, হ্যাঁ এভারেজ আছে, কান্ট্রি কোন কান্ট্রি থেকে সেই প্রোডাক্টটা দেওয়া আছে এবং কোন ব্র্যান্ডিং এর প্রোডাক্ট সেটা দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। কথা বুঝতে পারছি? এখান থেকে কিন্তু প্রত্যেকটা কান্ট্রির প্রত্যেকটা প্রোডাক্ট এখান থেকে কিন্তু দেওয়া আছে। এখন এই প্রোডাক্টগুলো আমরা কিভাবে মার্কেটিং করতে পারি বা কিভাবে এগুলো নিতে পারি, এখানে দেখেন যে হাজার হাজার প্রোডাক্ট আছে বা হাজার হাজার প্রোডাক্ট এখানে কিন্তু দেওয়া আছে। এই প্রোডাক্টগুলো হচ্ছে যে কি আমরা নিয়ে কাজ করব। বুলগেরিয়া, তো এখানকার একটা কি ওয়েট লসের প্রোডাক্ট, এখান থেকে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল করতে বলতেছে। এখানে যখনই রিকোয়েস্ট অ্যাপ্রুভাল দিব, এখানে যে একটা টেক্সট আমাদের নোটপ্যাডে আছে সেই টেক্সটটা দিয়ে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে এখান থেকে আমাদের এই প্রোডাক্টটা দিয়ে দিবে, অর্থাৎ এটা কি করবে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। তো এখান থেকে যখনই দেখবো যে এরকম অনেকগুলো আছে যেগুলোতে লিঙ্ক দেওয়াই আছে, আর দুই একটাতে দেখবেন যে এরকম লিঙ্ক নাই। তো এরকম যেগুলোতে লিঙ্ক নেই সমস্যা নেই, কিন্তু যেগুলোতে লিঙ্ক আছে সেগুলো নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। তো এখানে দেখা গেল যে মেসা স্লিম নামে একটা হচ্ছে যে কি ইতালি, অর্থাৎ এটা কি ইতালির হচ্ছে যে একটা অফার। তো এখান থেকে দেখি যে পে আউট দিচ্ছে তারা $32, এখানে টাইটেল দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে, তাদের ইমেজ দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। এখান থেকে পে আউট আমরা পাবো $26। তো এখান থেকে ইপিসি সব কিছু দেওয়া আছে, সিওডি অফার, রেগুলার অফার। ওকে, তো এখানে থেকে দেখেন যে প্রত্যেকটা জিনিসেই কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এখন কথায় আসি যে এখান থেকে ট্র্যাকিং ইউআরএল, অর্থাৎ এখান থেকে কি আছে ট্র্যাকিং ইউআরএল। তো এখান থেকে আমাদের মেইন কাজটা হচ্ছে যে এই ট্র্যাকিং ইউআরএলটা নেওয়া। এখান থেকে ফ্রম ইউআরএল, এখান থেকে দুইটা ইউআরএল কিন্তু দেওয়া আছে, অর্থাৎ লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে এই ট্র্যাকিং ইউআরএলটা নিব বা এই লিঙ্কটা যে নিব, নিচে কিন্তু একটা কাজ করতে হবে। ঠিক আছে, নিচে কি কাজ করতে হবে, সেটা হচ্ছে ল্যান্ডিং, অর্থাৎ ল্যান্ডিং যেটা আছে, ঠিক আছে, এখানে যেটা আছে ল্যান্ডিং, ল্যান্ডিং বলতে আমরা কি বুঝি, যেখানে মানুষজন ল্যান্ড করে সেটাই হচ্ছে ল্যান্ডিং। যেখানে মানুষজন ল্যান্ড করে সেটাকে বলা হয় ল্যান্ডিং। এবং এদিকে লেখা আছে প্রি ল্যান্ডিং, অর্থাৎ এই অফারটা ভালো, এই অফারটা নিয়ে মানুষজন কাজ করলে বা এটা ওয়েবসাইট আকারে ভালো সুন্দরভাবে কাজ করা যায়। ওকে, তো এখন দেখা গেল এই ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং এর মধ্যে পার্থক্য। ল্যান্ডিংটা কি কাজ করে সেটা আমরা সবাই জানি। ল্যান্ডিং হচ্ছে কি ডিরেক্ট লিঙ্ক, যেটা মানুষজন সরাসরি ল্যান্ড করে এবং যেখানেই আপনি ক্লিক করবেন না কেন লিঙ্কটা কিন্তু আপডেট হবে, এই লিঙ্কটা কিন্তু আপডেট হবে। এখানে যদি আমি ক্লিক করি দেখা যাবে এখানে লিঙ্কটা আপডেট হচ্ছে, যেখানেই ক্লিক করবেন না কেন সেখানেই কিন্তু লিঙ্কটা আপডেট হয়ে যাবে। তো আমি এখান থেকে যদি লিঙ্কটাতে ক্লিক করার পর একটু ওপেন ইউআরএল করি, তাহলে দেখা যাবে যে এখান থেকে একটা লিঙ্ক ওপেন হচ্ছে। হ্যাঁ, এগুলো ওয়েট লসের প্রোডাক্ট, তো এখানে কিছু প্রোডাক্ট দেখা যাবে, সমস্যা নেই। তো এখান থেকে হচ্ছে দেখি আমাদের এটা হচ্ছে পারচেস করার জন্য বলতেছে, বা এটা পারচেস করার একটা পারচেস, যেটা আমরা ল্যান্ডিং এর লিঙ্ক থাকে যে এটা বাই করার জন্য, বাই মেসেজ লিঙ্ক, বা এখান থেকে কেনার জন্য। আচ্ছা, ভালো কথা। এখন এখান থেকে আমি যদি নিচে চলে আসি বা এখানে যেটাই হোক না কেন, এখানকার যে অফারগুলো আছে এগুলো যদি একটু দেখি, এটাও দেখতে পারি, এটা দেখতে পারি। আচ্ছা, এখান থেকে এটা আমি লিঙ্ক নিব এবং এখান থেকে ফার্স্ট এডটা নিয়ে নিলাম। এই দুইটাই কিন্তু একটা লিঙ্ক আকারে তৈরি হয়ে গেল, দুইটাই কিন্তু এখন লিঙ্ক আকারে তৈরি হয়ে গেল। এখন আমি যদি, আমি এই জন্যই বলেছি আজকের ক্লাসটা একটু কঠিন হতে পারে, আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। এবং এখানে একবার আপনার দেখা হয়ে গেল এবং ক্লাসের সময় আপনি দুইবার দেখবেন, ক্লাস ভিডিওটা দুইবার দেখলে এখান থেকে বুঝতে পারবেন। আচ্ছা, তো যাই হোক এখান থেকে যখনই আমি দেখব যে এখান থেকে অফারটা সিলেক্ট করেছি আমি, লিঙ্ক অর্থাৎ ল্যান্ডিং এবং এখান থেকে প্রি ল্যান্ডিং যখনই ক্লিক করেছি, এখান থেকে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে বা ওয়েবসাইটে চলে আসে। এখান থেকে মেসেজ লিঙ্ক, এখান থেকে ওয়েট লসের প্রোডাক্ট, এখান থেকে মেসেজ লিঙ্কে ক্লিক করলে এখানে আসতেছে প্রিভিউ,
তো এখান থেকে যখনই সবকিছুই আছে, এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা এখন আমরা ডিরেক্টলি যদি এভাবে মার্কেটিং করতে যাই, তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে কি এই মার্কেটিংটা হবে না, বা লিঙ্কটা আমরা যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু আমরা লিঙ্কে শেয়ার করতে পারবো, সমস্যা। এখন কথা হচ্ছে যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা অনেকেই বলেছি যে আমরা কাজ করব কোথায় নিয়ে, অর্থাৎ ব্লগার নিয়ে, যেটা অনেকেই বলেছি। এখন ব্লগার নিয়ে আমি কাজ করব। আসলে ব্লগার নিয়ে কিভাবে কাজ করা যায় একটু দেখে আসি। তো এখানে ব্লগার নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের ব্লগার থাকতে হবে, অর্থাৎ ব্লগার কি, ব্লগার হচ্ছে ওয়েবসাইট, যেটা হচ্ছে কি হ্যাঁ, এই যে এই ব্লগারে যখনই আমরা চলে যাব, হ্যাঁ, এই ব্লগারে যখনই চলে যাব, এই ব্লগারে কাজ করার একটা নিয়ম আছে, যেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। হুম, কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। এই যখনই এখানে চলে আসি, আমাদের যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডিটা দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে দিব, অ্যাকাউন্টটা এখান থেকে আমাদের হয়ে যাবে। এখান থেকে কি হয়ে যাবে, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। যখনই এখান থেকে অ্যাকাউন্টটা আমরা করে ফেলবো, তখনই কিন্তু ফার্স্ট টাইম এরকম হচ্ছে যে আমাদের নিউ ব্লগ, অর্থাৎ নিউ ব্লগ তৈরি করতে বলবে। কথা বুঝতে পারছি, এখান থেকে নিউ ব্লগ তৈরি করতে বলবে। এখন নিউ ব্লগ আমরা কিভাবে তৈরি করব, এখান থেকে টাইটেল কিভাবে খুঁজে পাবো। তো এখান থেকে খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে যখনই এই ওয়েবসাইটটা দেখতেছি, ভালো করে দেখবেন, এখানে যখনই ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্তেছি, তখনই রাইট বাটন ক্লিক করার পরে এখানে ভিউ পেজ সোর্স, এই ভিউ পেজ সোর্সে যখনই ক্লিক করব, এখানে পুরো এইচটিএমএলটা কিন্তু চলে আসছে। এখানে পুরো এইচটিএমএলটা কিন্তু চলে আসছে। এখন আমি কন্ট্রোল এফ দিলাম, কেন দিলাম, কারণ এখান থেকে আমাদের যে টাইটেলটা প্রয়োজন সেই টাইটেলটা এখান থেকে নিতে হবে, টাইটেলটা এখান থেকে খুঁজে বের করতে হবে। লেস দ্যান গ্রেটার দ্যান যেটা থাকে এটা আমি দিব, টাইটেল, এই যে দেখেন যে টাই লেখছি, তাতেই চলে আসছে যে টাইটেল একটাই থাকে, এই যে টাইটেলটা, ঠিক আছে, একটাই থাকে টাইটেল। তো এখান থেকে আমি নামটা সুন্দর করে কপি করব, কপি করে টাইটেলের জায়গায় টাইটেলটা দিয়ে দিলাম। আমাদের হচ্ছে ব্যাচ নাম্বার কত, 67 দিলাম, বা যেটাই দিলাম এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে যখনই আমি এটা করে দিব, যখনই এটা করে দিব, তখন টাইটেল দেওয়ার পরে নেক্সটে চলে যাব। এরপর অ্যাড্রেস, বা যেটা আমাদের ওয়েবসাইট হবে, যেটা আমাদের কি হবে, ওয়েবসাইট হবে। এখান থেকে দেখেন যে মেসেজ স্লিপ নিয়ে আমরা কাজ করতেছি, তাই না, এখান থেকে কাজ করতেছি কি, এখান থেকে কাজ করতেছি মেসেজ স্লিপ নিয়ে, এই যে মেসেজ স্লিপ নিয়ে কাজ করতেছি, তাই না। তো আমরা যদি এটা জানার জন্য বা এটা হচ্ছে বোঝার জন্য আমরা যদি এই সেম নামটাই দিয়ে দেই, কোনো সমস্যা নেই, আমরা মেসেজ স্লিপ দিয়েই দিলাম, সমস্যা নেই। হ্যাঁ, এখান থেকে যখনই আমরা এটা কিন্তু কি করতে হবে, এটা কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এখান থেকে একটা সংখ্যা দিতে হবে। আর আমি যদি আবার এখানে মেসেজ স্লিপ দিয়ে দিই, অর্থাৎ এখানে 67 দিলাম, যদি এটা অ্যাভেলেবেল থাকে, যদি এটা অ্যাভেলেবেল থাকে, তো এটা আমরা নিতে পারবো, যেরকমটা আমরা ল্যান্ডিং পেজটা পাবলিশ করেছিলাম, যেরকম আমরা ল্যান্ডিং পেজটা পাবলিশ করেছিলাম, সেরকম হচ্ছে যে এখান থেকে কি করেছিলাম, এখান থেকে আমরা সেম ভাবে এখানে আমরা মেসেজ লিঙ্ক 67 দিয়ে দিয়েছি। এটা এখন অ্যাভেলেবেল আছে, এটা আমি সেভ করতে পারবো। এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটাই কি হবে, এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট। সেভ করলাম, সেভ হবে, এই যে সেভ হয়ে গেল। এখন আমরা একটু ভালো করে দেখি, নিচে যদি চলে আসি, এখানকার বিষয়গুলো থাকতেছে, নিচে যদি চলে আসি, এখান থেকে দেখলেই আমরা বুঝতে পারবো যে লেআউটে যদি ক্লিক করি, লেআউটে ক্লিক করলে এখান থেকে কোনো কিছুই নেই, এগুলোতে যাওয়ার দরকার নেই। থিমে যদি চলে যাই, এখান থেকে এখন থিমে যাওয়ার দরকার নেই। এখান থেকে আমরা সেটিংসে যদি আসি, সেটিংসে কোনো কিছু নেই। আচ্ছা, তাহলে কাজ করব, এই যে ভিউ পেজ যখনই ক্লিক করব, দেখেন যে আমাদের আসলে পেজটা ভিউ পেজের যখন যখনই আমি ক্লিক করেছি, দেখবেন যে এটা এখন এক এক করে পরিবর্তন হওয়া শুরু করবে। কিভাবে,
যখনই আমি চলে যাব এই ভিউ পেজ, এটা হচ্ছে কি এই যেটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এটাই হচ্ছে আমাদের মার্কেটিং লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক। এখন এখান থেকে যখনই আমি দেখব যে এই ভিউ পেজ সোর্সে যাওয়ার আগে থিমটা আগে চেঞ্জ করব। থিমটা চেঞ্জ করার জন্য আমাদেরকে নিচে যেতে হবে। সর্বপ্রথম নিচে গিয়ে আমাদের একটা সিম্পল থিম নিতে হবে, একটা সিম্পল ব্লক নিতে হবে। এই সিম্পল ব্লকটা নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে, গট ইট করে দিলাম। এখন আমি যদি চলে যাই, এখন যদি আমি ভিউ ব্লগে আবার ক্লিক করি, দেখেন যে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেছেন এটা চেঞ্জ হয়ে গেল না? আগে ছিল কিরকম, এরকম হয়ে গেছে এরকম। এবার আরো কাজ করতে হবে। আমি বলেছি যে এখান থেকে একটু বুঝলেন ভালো করে। এখান থেকে যখনই আমি আবার ক্লিক করব কোথায়, এখান থেকে লেআউটে এখন ক্লিক করব। এখন দেখা যাবে ন্যাপবার, এই ন্যাপবারটাতে আবার এডিট করব। এখান থেকে যখনই নিচে চলে আসবে এটা অফ করে দিব, দিয়ে সেভ করে দিব। যখন এটা সেভ করে দিয়েছি আবার একটু ভিউ ব্লগে ক্লিক করি, দেখেন যে এই সেম জিনিসটাই আছে, কিন্তু সেম জিনিসটা নাই কেন? এর আগে ছিল এখান থেকে একটা পেজ, এখানে দেখেন যে এটা কিন্তু উঠে গেছে, এটা কিন্তু নাই, এটা চলে গেল। এই কাজগুলোতে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়। তো এখান থেকে আবার যদি আমি চলে যাই, এখান থেকে যদি থিমে আবার একটু চলে আসি, এখান থেকে দেখেন যে এখান থেকে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনে ক্লিক করলাম, সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম। এখানে যখনই ক্লিক করব, সুইচ উইদাউট এ ব্যাকআপে ক্লিক করব। যখনই এটা করেছি আবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখেন দেখেছেন এটা আবার কিন্তু চেঞ্জ হয়ে গেল। কথা বুঝতে পারছি? তাহলে একটার পর একটা আসতেইছে 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 চেঞ্জ হচ্ছে। আচ্ছা আবার চেঞ্জ করব, আমরা কিভাবে চেঞ্জ করব? এখন আমরা পুরো এডিট এইচটিএমএল টাতে ক্লিক করব। যখন এডিট এইচটিএমএল এ ক্লিক করব তখন এখান থেকে কন্ট্রোল এ দিয়ে দেব। যারা ল্যাপটপে কাজ করবেন বা কম্পিউটারে কাজ করতেছেন এই বিষয়গুলো তাদের জন্য সহজ হবে। আর যারা ফোনে কাজ করবেন তাদের জন্য কোন প্রসেসটা ভালো হবে সেটা আমি দেখাই দিচ্ছি একটু পরে। ঠিক আছে, এটা বুঝে নেন বা শিখে নেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কন্ট্রোল এ দিয়েছি, ডিলিট করে দিলাম। এখন পুরোটাই কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল বা এখানে কোনো কিছুই নেই। এক কম্বোয় চলে আসি, এখান থেকে যে আমরা লিঙ্কটা করেছি বা এখান থেকে যে আমাদের পেজটা চলে আসছে, এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর ভিউ পেজ সোর্সে যখন ক্লিক করেছি, এখানকার এসটিএমএল যেটা আছে কন্ট্রোল এ করব, কন্ট্রোল অর্থাৎ সিলেক্ট করে কপি করব। যখনই কপি করেছি এখান থেকে আমাদের যেটা ডিলিট করে দিলাম ব্লগারের, এখানে এসে পেস্ট করে দিলাম। যখনই পেস্ট করে দিব এখান থেকে দেখবেন সেভ বাটন আছে, সেভ করে দিব। ঠিক আছে, সেভ করে দিয়েছি। এখন একটু ব্যাগে চলে যাই এবং আবার ভিউ ব্লগে ক্লিক করি, দেখেন এবার ম্যাজিকটা চলে আসছে। এর ওয়েবসাইট আমার ওয়েবসাইটে চলে আসছে। ঠিক আছে, তো এইচটিএমএলটা এই যে ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। কথা বুঝতে পারছি? এটাই হচ্ছে ম্যাজিক। এখন একটু আরো নিচে চলে আসে, প্রত্যেকটা জিনিসে কিন্তু চলে আসে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস এখানে চলে আসে। এই যে মেসেজ স্ক্রিন যে লেখাটা আছে এখানে যদি ক্লিক করি আমাদেরটা আসতেছে পেজ নট ফাউন্ড, অর্থাৎ এটা এখনো তৈরি হয়নি বা এটা এখনো ডাজ নট ম্যাটার। এখানে বলতেছে যে এখান থেকে এখনো কোনো কিছু হয়নি বা এখান থেকে সম্ভব হয়নি যে মানুষজন একটা পারচেস করবে, যে আমাদের ওয়েবসাইটটা আমরা মার্কেটিং করতেছি ঠিক আছে, এখন মানুষজন কেউ যদি পারচেস করে তো মেসেজ লিমে ক্লিক করবে এটা কেনার জন্য, মানে এটা কেনার জন্য ক্লিক করলে তো এটা কেনার জন্য যে অপশনটা থাকতে হবে বাই করার জন্য সেটা তো থাকতে হবে, সেটা তো আসতেছে না। তো এটা তো নিয়ে আসতে হবে, অর্থাৎ এই যে জিনিসটা আমরা ল্যান্ডিং যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে হচ্ছে কি বাই করার জন্য বলেছি। ল্যান্ডিং যে লিঙ্কটা আছে এখানে বাই মেসেজ লিঙ্কের জন্য কিন্তু বলেছে, এই লিঙ্কটাকে আমাদের কি করতে হবে, এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে। সেটা আমরা কিভাবে করবো একটু দেখে আসি, একটু দেখে আসি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন যে এই লিঙ্কটা কিভাবে অ্যাড করতেছি। ঠিক আছে, মনোযোগ আছে সবার? মনোযোগ দিয়ে এখানে দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন ওই লিঙ্কটা বসানোর জন্য বা ওই লিঙ্কটা আমাদেরকে ওই লিঙ্কটা বসানোর জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে একটা হচ্ছে কি সফটওয়্যার নিতে হবে যেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস।
এই নোটপ্যাড প্লাস প্লাসে যখনই আমি চলে আসবো, এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাসে যখনই আমি চলে আসবো, এখান থেকে দেখা যাবে, অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস। এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করলাম, অর্থাৎ নোটপ্যাডটা আমরা ডাউনলোড করতে পারতেছি। এটা আমরা কি জানি যে ডাউনলোড করা আমরা সবাই জানি। এখান থেকে ডাউনলোড করে ফেলবো, এটা ডাউনলোড করে ফেলবো, ইনস্টল করে ফেলবো, এটা জানি। এটা যখনই ইনস্টল বা ডাউনলোড হয়ে যাবে তখনই আমাদের কি করতে হবে, এখান থেকে এটা ওপেন করি। এই নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করতে হবে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এখান থেকে আমাদের কাজটা কি, এখান থেকে আমাদের কাজটা কি। তো এখান থেকে কাজটা হচ্ছে এটাই যে আমাদের যে এসটিএমএলটা আছে, অর্থাৎ আমাদের যে এসটিএমএলটা আছে এটা কপি করব। এই এসটিএমএলটা নোটপ্যাড প্লাস প্লাসের এখানে পেস্ট করব। যখনই এটা পেস্ট করে ফেলেছি, যখনই এটা পেস্ট করে ফেলেছি, এখান থেকে এখন কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দেওয়ার সাথে সাথে এখান থেকে ফাইন্ড করার জন্য এখান থেকে সিলেক্ট হয়ে আছে, এটা ডিলিট করে দিলাম। কারণ ফাইন্ড আউট করবোটা কি, এখান থেকে ফাইন্ড আউট করার জন্য আমাদের যে নামটা দেওয়া আছে এখান থেকে আমাদের, অর্থাৎ এখানে যে ওয়েবসাইটের নামটা দেওয়া আছে সেই নামটা আমরা খুঁজে বের করব। অর্থাৎ এখানে মেসাসলিম যেটা আছে এটা কপি করবে। কপি করার সাথে সাথে মেসাসলিমের এই ফাইন্ড আউটের এখানে ক্লিক করবে, পেস্ট করবে। ফাইন্ড নেক্সটে ক্লিক করতে হবে। যখনই ফাইন্ড নেক্সটে ক্লিক করেছি, এখান থেকে দেখবেন যে এখান থেকে ফাইন্ড নেক্সটে যখনই ক্লিক করেছি আমি, চলে গেল। আচ্ছা, তো যাই হোক, এই যে চলে আসে। এখন কথা হচ্ছে যে এখানে যে লিঙ্কটা আছে, অর্থাৎ এখান থেকে যে লিঙ্কটা আছে ডাবল কোটেশন থেকে এই কোটেশন পর্যন্ত, ঠিক আছে, এই ডাবল কোটেশন থেকে এই কোটেশন পর্যন্ত যে লিঙ্কটা আছে এটাকে আপনি চাইলে কপি করতে পারেন, কপি করে নেবেন। যখনই এটা কপি করবেন কন্ট্রোল এফ দিয়ে আবার এটাতে রিপ্লেসমেন্টে চলে আসবে এবং ফাইন্ডের জায়গায় এটা উঠাই দিবেন। যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করবেন। যখন পেস্ট করা শেষ, রিপ্লেস উইথের জায়গায় এটা উঠাই দিবেন। উঠাই দেওয়ার পরে এখন আমাদের লিঙ্কটা তো এটা চেঞ্জ করতে হবে, সেটা চেঞ্জ করার জন্য এক কম্বো চলে আসবে। মেসেজ স্ট্রিমে ক্লিক করবেন, যেটাতে আপনি লিঙ্ক করবেন বাই করার জন্য। নো প্রি ল্যান্ডিং এ ক্লিক করবেন। যখনই নো প্রি ল্যান্ডিং এ ক্লিক করবেন এটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। কথা বুঝিয়েন ভালো করে। এখান থেকে যখনই আমি ক্লিক করব, ক্লিক করার পর নো প্রি ল্যান্ডিং এ ক্লিক করব, লিঙ্কটা কিন্তু আপডেট হবে। অর্থাৎ এই যে লিঙ্কটা ভিউ করলেই আমরা দেখতে পারবো কোন লিঙ্কটা নিচ্ছি, এই লিঙ্কটাই নিচ্ছি। আচ্ছা, এই লিঙ্কটা নেওয়ার জন্য এখান থেকে আমরা কপি করতে পারি। এখান থেকে ট্র্যাকিং ইউআরএলটা আমরা কি করতে পারি, কপি করতে পারি। যখনই এটা কপি করে ফেলেছি আমি নোটপ্যাডে চলে যাব এবং রিপ্লেসের জায়গায় এখান থেকে পেস্ট করে দিলাম। যখনই পেস্ট করে দিয়েছি রিপ্লেস অল, এখানে সুন্দর করে রিপ্লেস অলে ক্লিক করব। এখানে থেকে দেখবেন যে 41টা লিঙ্ক কিন্তু রিপ্লেস হয়ে গেছে, 41টা জায়গায় কিন্তু লিঙ্কটা বসে গেছে। এখন আমি এটা ক্রস করলাম। এখন এখানকার যে নোটপ্যাডটা আছে, নোটপ্যাডের যে, অর্থাৎ এখান থেকে এইচটিএমএলটা আছে কন্ট্রোল এ করলাম, কপি করলাম। এরপরে আমরা চলে যাব কোথায়, আমাদের যে ব্লগার আছে এই ব্লগারে আবার ইডিট এইচটিএমএল এ করব এবং যখন এই এইচটিএমএলটা পেস্ট করেছি এটা কন্ট্রোল এ করব এবং এটা উঠাই দিব আবার। এবং নোটপ্যাড থেকে যেটা আমরা কপি করলাম, এখন এই কপি করার পরে নোটপ্যাডের যে লিঙ্কটা, যে এইচটিএমএলটা কপি করেছি, এখন ব্লগারে এসে এখানে পেস্ট করব। যখনই সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে এখন আমরা সেভ করব। যখনই এটা সেভ করে ফেলেছি ব্যাক করব, ভিউ ব্লগে ক্লিক করব। যখনই ভিউ ব্লগে ক্লিক করেছি এটা চলে আসছে এবং আমি যখনই নিচে চলে আসব এবং এখান থেকে আমরা দেখতে পারবো যে এই যে মেসেজ লিঙ্ক আমাদেরও এরকম করে চলে আসছে। এটাতে এখন ক্লিক করলে এটা বাই করার জন্য বলবে, দেখেছেন চলে আসছে, চলে আসছে। এখন এটা মার্কেটিং করব, এটা কি করব, মার্কেটিং। এখানে মার্কেটিং করার জন্য কি করতে হবে, মার্কেটিং করার জন্য এই লিঙ্কটা আমাদেরকে করতে হবে, তাই না? তো এই লিঙ্কটাতে যখন মার্কেটিংটা করব আমরা দেখেন যে এখান থেকে আমরা মার্কেটিং করতেছি, ধরেন যে এটা মার্কেটিং করতেছি, মানুষজনের কাছে মার্কেটিং চলতেছে।
মানুষজন দেখতেছে, স্ক্রল করতেছে, এখান থেকে যখনই স্ক্রল করে ফেলবে মেসেজ লিমে ক্লিক করবে, এখান থেকে বাই করতে পারবে। আগের মতো কি এটা হচ্ছে যে কি বলতেছে, আগের মতো কি নট ফাউন্ড দেখাচ্ছে? দেখাচ্ছে না, কারণ এখানে আমরা লিঙ্ক পেস্ট করে দিয়েছি। এই যে স্টোওয়েব অর্থাৎ 41টা জায়গায় কিন্তু লিঙ্কটা বসে গেছে, যেখানেই ক্লিক করবেন না কেন সে ওই এক জায়গায় নিয়ে যাবে। এটা হচ্ছে ল্যান্ডিং। আমরা এটা আগেই দেখেছিলাম বা আগেই করেছিলাম, যত জায়গায় আমরা ক্লিক করি না কেন, যত জায়গায় আমরা যাই না কেন, ওই এক জায়গায় আমাদেরকে নিয়ে যাবে, ওই একটা জায়গায় আমাদেরকে কি করবে, নিয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কি করব, এই জিনিসটাই হচ্ছে আমাদের মার্কেটিং লিঙ্ক, যেটা আমরা মার্কেটিং করতে পারবো। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে কম্পিউটারের জন্য বা ল্যাপটপ যারা ইউজ করেন তারা এই কাজটা কি করতে পারবে, করতে পারবে। এখন কথা হচ্ছে যে মোবাইল থেকে আমরা কিভাবে করতে পারি, এগুলো কেটে দিই। মোবাইল থেকে আমরা কিভাবে করতে পারি দেখেছেন? একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। যদি আপনারা এরভাবে স্টেপ বাই স্টেপ, এটা দ্বিতীয়বার বুঝালাম না, যদি দুইবার বুঝাতে যাই আপনারা গোলেমালে চলে যাবে বা বুঝতেই পারবেন না এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের কি করতে হবে, অ্যাড কম্বোর যে ল্যান্ডিং লিঙ্কটা আছে, অ্যাড কম্বোর যে ল্যান্ডিং লিঙ্কটা আছে, এই ল্যান্ডিং লিঙ্কটা হচ্ছে কি এখান থেকে, এই ল্যান্ডিং লিঙ্কটা যে আছে, এই ল্যান্ডিং লিঙ্কটা আমরা কি করতে পারবো, নিতে পারবো, তাই না? বা ল্যান্ডিং লিঙ্কটা আমরা এখান থেকে করতে পারবো। এখন ল্যান্ডিং লিঙ্কে কিভাবে কাজ করবে আমরা সবাই জানি, আমরা এখান থেকে নিতে পারি কোথায়, এখান থেকে কাজ করতে পারি কোথায়, সেটা হচ্ছে আমাদের এখান থেকে কাজ করার জন্য, এখান থেকে আমাদের কাজ করার জন্য কি করতে হবে, এখান থেকে কাজ করার জন্য আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এখন ল্যান্ডিং পেজ যখনই আমরা তৈরি করতে যাব, এখান থেকে দেখেন যে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের কি লাগবে, টাইটেল লাগবে। টাইটেল কোথায় পাবো, আমাদের এখানে যে টাইটেল দেওয়া আছে মেসেজ লিঙ্ক টাইটেল, টাইটেল দিতে পারতেছি, আমরা টাইটেল দিতে পারতেছি। আমরা এখান থেকে ডিসক্রিপশন একটু নিতে পারতেছি, ডিসক্রিপশনও আমরা দিতে পারবো। আমরা ইমেজ দরকার আছে, ইমেজও এখানে দেওয়া আছে, ইমেজ এটাই ডাউনলোড করে আমরা নিতে পারবো। আচ্ছা, এরপরে কি লাগতেছে, আমরা টেক্সট লাগতেছে, লিঙ্ক লাগতেছে, সব কিছুই লাগে, তাই না? তো এখান থেকে আমরা কি পাবো, এই যে লিঙ্ক, যেটা আমরা ল্যান্ডিং লিঙ্কটা নিব, এখানে শুধুমাত্র যে লিঙ্কটা নেবেন সেটাতে ক্লিক করার পর নো প্রি ল্যান্ডিংয়ে ক্লিক করবেন, যাতে কোনো লিঙ্ক তার সাথে সংযুক্ত না হয়। সেটার জন্য আমরা কি করতে পারি, এই মেসেজ লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে নো প্রি ল্যান্ডিংয়ে ক্লিক করলে লিঙ্কটা আপডেট হয়ে যাচ্ছে। যখনই এটা হয়ে যাবে তখনই কিন্তু এটা কি হয়ে গেল, লিঙ্ক হয়ে গেল। এই লিঙ্কটাই তখন আমাদের কি, ল্যান্ডিং লিঙ্ক, যেটা আমরা এই ল্যান্ডিং পেজে ইউজ করতে পারবো। এবং সেম ভাবে আমাদের যে ল্যান্ডিং পেজগুলো তৈরি করে ফেলি, পাবলিশ করি, এবং সেখান থেকে পাবলিশ করে আমরা কাজ করি, ওই সেম ওয়েতে আমরা অ্যাড কম্বোর অফারগুলো মার্কেটিং করতে পারি। কথা বুঝতে পারছি? এখান থেকে শুধুমাত্র ল্যান্ডিং এর লিঙ্কগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এই প্রি ল্যান্ডিং এর লিঙ্ক নেওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র ল্যান্ডিং ক্লিক করে নো প্রি ল্যান্ডিং এ ক্লিক করলেই এখানে লিঙ্ক আপডেট হয়ে যাবে, সেই লিঙ্কটা আমরা ইউজ করতে পারবো, সেই লিঙ্কটা আমরা ইউজ করতে পারবো। কথা বুঝতে পারছি? এই কাজগুলোকে আমাদের অবশ্যই করতে হবে। যদি আমরা এই কাজগুলো কমপ্লিট না করি বা এই কাজগুলো যদি আমরা না করি, তাহলে এখান থেকে বুঝতে পারবো না। এবং এখান থেকে যখনই আপনি চলে আসবেন, এখান থেকে আপনার অর্ডার আসতেছে কিনা, বা এখানে মানুষজন অর্ডার করতেছে কিনা, বা এখান থেকে কেউ পারচেস করতেছে কিনা, সে প্রত্যেকটা জিনিস, বা এখান থেকে আপনার ট্র্যাকিং আসতেছে কিনা, বা ট্র্যাকিং এখানে দিচ্ছে কিনা, বা ট্র্যাক হচ্ছে কিনা, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখা যাবে। প্রত্যেকটা জিনিস এখানে পে আউট আপনারা আসতেছে কিনা বা পে আউট হয়েছে কিনা, এগুলো সবগুলো জিনিস আপনাদের কিন্তু শো করবে, প্রত্যেকটা জিনিস এখান থেকে কিন্তু দেখাবে। এই যে অ্যাড্রেসটা থেকে হচ্ছে যে কি ভালো কাজ করা যায়, ডিপোজিট করা যায় এখান থেকে আবার। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে অর্ডার আসতেছে কিনা সেগুলোও এখানে শো করে। মানে প্রত্যেকটা জিনিসই এখান থেকে আপনার শো করবে, প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা কাজ এখান থেকে আপনি দেখতে পারবেন।
এবং এখান থেকে যখনই আপনি কোনো যদি আপডেট জিনিস দেখা যাবে নিউজ এখন নেই, নিউজেও কিন্তু ক্লিক করলে এখান থেকে নিউজটাও দেখা যায়, বা এখান থেকে নিউজে ক্লিক করলে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। নিউ কম্পিটিশন, আচ্ছা, তো এখান থেকে যে বিষয়গুলো থাকলো, তাহলে পুরো বিষয়টাই কিন্তু এখানে কি থেকে গেল, অর্থাৎ অফার, যতগুলো অফার আছে সেই অফারগুলো আমরা কিন্তু নিয়ে মার্কেটিং করতে পারবো। অবশ্যই কোথায় ক্লিক করতে হবে, এখানে আমাদেরকে নেটরাতে ক্লিক করতে হবে, যেটাতে আমরা কি করতে পারি, সবগুলো অফার এখান থেকে নিতে পারি, এবং এখান থেকে সিলেক্টেড করে দিব, অ্যাডালটা কেটে দিব যাতে করে অ্যাডালের কোনো লিঙ্ক না আসে। সিওডি অফার ক্লিক করলে এখান থেকে সবগুলো অফার চলে আসবে। ওকে, ম্যাজিক অফার আছে, অনেক অফার আছে, বললাম না। এখান থেকে পে আউট গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখান থেকে একটা সেল হলেই আপনি এখান থেকে $30, $35, $27, হ্যাঁ, এরকম $20, $15 প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারতেছেন, এখান থেকে কি করতে পারতেছেন, বুঝতে পারতেছেন। এখান থেকে মেক্সিকো, কানাডা, পেরু, হ্যাঁ, ইউনাইটেড কিংডম, হ্যাঁ, এখান থেকে প্রত্যেকটা প্রত্যেকটা মেক্সিকো, উগান্ডা, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আছে, সবগুলো। এগুলোকেই আমাদের কি করতে হবে, মার্কেটিংটা করতে হবে। নেক্সট ক্লাসে এটার মার্কেটিং বেস্ট হচ্ছে যে পিন্টারেস্টিং। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের শেষ ক্লাস হবে, নেক্সট ক্লাস আমাদের মাস্টার পাইনিয়ার অ্যাকাউন্ট নিয়ে কাজ হবে, কথা হবে। নেক্সট ক্লাসে সবাই জয়েন করবেন, নেক্সট ক্লাসেই আমাদের শেষ ক্লাস, কথা বুঝতে পারছি। নেক্সট ক্লাসেই হচ্ছে আমাদের শেষ ক্লাস, নেক্সট ক্লাসেই আমাদের শেষ ক্লাস হবে, সবাই জয়েন করবেন, ঠিক আছে। এবং এখান থেকে অনেকেই বলবেন যে ক্লাস শেষের পরে আমরা ভিডিও পাবো কিনা, বা ভিডিওগুলো থাকবে কিনা, বা সাপোর্টগুলো পাবো কিনা। আপনি এখান থেকে লাইফ টাইম সাপোর্ট নিতে পারবেন, শুধুমাত্র ব্যাচ নাম্বারটা আপনাকে বলতে হবে। এরপরে হচ্ছে যে প্রত্যেকটা ভিডিও এখানে থাকবে, পরবর্তীতে আপনি কাজ করলে কোনো সমস্যা বা কোনো প্রবলেম ফেস করলে আপনি এখান থেকে আমাদের সাথে কাজ করতে পারবেন, সমস্যা নেই, যে কোনো প্রয়োজনে আপনি যোগাযোগ করতে পারবেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে। তো আজকে এই পর্যন্তই রাখবো, এই বিষয়টা আপনারা, আমি একটু পরে ক্লাস আপলোড করে দিব, আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, ভিডিওটা ভালো করে বুঝবেন, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই বুঝতে হবে যারা এখান থেকে কম্পিউটার বা ল্যাপটপে কাজ করেন। আর যারা তো হচ্ছে যে মোবাইলে কাজ করেন, তারা তো হচ্ছে যে কি করবেন, সুন্দর করে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন, ল্যান্ডিং পেজ তৈরি করে কাজ করা শুরু করবেন, সমস্যা নেই, সুন্দর করে ল্যান্ডিং পেজ তৈরি করে কাজ করা শুরু করে দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ক্লাসে অবশ্যই সবাই জয়েন করবেন, সবার সাথে আলোচনা করা হবে, সবার সাথে কথা বলা হবে। তো ধন্যবাদ সবাইকে। আমি এখন হচ্ছে যে রেকর্ডিংটা স্টপ করব এবং স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, এবং সবার সাথে কথা বলার চেষ্টা করব। ওকে, আর যারা যারা ক্লাসে জয়েন হচ্ছেন না, অবশ্যই ক্লাসে জয়েন হবে, ঠিক আছে, নেক্সট ক্লাসে।